তার মানে আপনি এখন ছাত্র না? না, এখন ছাত্র। তাহলে ছাত্রদলের সভাপতি কিভাবে? সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অংশ নেন। এতে ছাত্র সংগঠনের নেতা হয়েও ছাত্রত্ব কেন নেই এমন প্রশ্ন ইস্যুতে উপস্থাপকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রদল সভাপতি। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা ইচ্ছে বলবে ছাত্র সভাপতি লাইভে যাবে, যা ইচ্ছা বলবেন? হ্যাঁ আমি যা ইচ্ছে বলবো, লাইভে যাচ্ছে তো ভাই। সেই ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থাপক দীপ্তি চৌধুরী ছাত্রদলের সভাপতি রাকিবকে জিজ্ঞেস করেছেন, আপনার ছাত্রত্ব আছে কিনা? জবাবে ছাত্রদল সভাপতি বলেন, না, আমার ছাত্রত্ব নেই। এরপর উপস্থাপক আরও জানতে চান, তাহলে আপনি কিভাবে ছাত্রদলের সভাপতির দায়িত্বে? এরপরই সভাপতি রাকিব বলেন, এ প্রশ্ন বা কথাগুলো আপনি ফ্যাসিস্ট হাসিনার আমলে জিজ্ঞেস করলে ভালো হতো। এই কথাগুলো আপনি ফেসিস্টদের আমলে জিজ্ঞেস করতেন তাহলে ভালো হতো। আমি এই প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ফ্যাসিস্ট না ফ্যাসিস্টের কোনো সম্পর্ক না নেই। না না পরিপ্রেক্ষিতে দীপ্তি চৌধুরী বলেন, এই প্রশ্ন জিজ্ঞেস করার সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার কোনো সম্পর্ক নেই। এক পর্যায়ে উপস্থাপকের সঙ্গে ছাত্রদল সভাপতির তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আমি যা ইচ্ছে বলবো, লাইভে যাচ্ছে তো ভাই। হ্যাঁ হ্যাঁ, লাইভে যাচ্ছে বলেন। আমি দেখে ফেলি। না না, ওনাকে বলতে দেন। আমি যদি বাজে কথা এ ঘটনায় সোমবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস দিয়েছেন। পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, রেকর্ডিং অনুষ্ঠানের অফ রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার বাহিরে। ক্লিকবেট এবং হেনস্থার সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকুক। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপ্তি চৌধুরীকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন অনেকেই। দীপ্তি চৌধুরীর সাংবাদিকতার নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। কিসে পড়াশোনা করছেন আসলে? পড়াশোনার প্রশ্নই যে তারা ছাত্র আপনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। শেষ আপনার পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা আপনি কি হয়েছে।